দুর্গাপুরে এনআইএ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই এক ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। 6 সদস্যের দল নিয়ে তল্লাশি দুর্গাপুরে এনআইএ তল্লাশি এক ব্যক্তির বাড়িতে 6 সদস্যের দল নিয়ে তল্লাশি, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ছবি, যেখানে এক ব্যক্তির বাড়িতে এনআইএ আধিকারিকরা তারা তল্লাশি চালান। নিউ স্টিল পার্ক সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান। গোলাম জামা নামে জনৈক ব্যক্তির বাড়িতে তল্লাশি, গ্রেফতার হয়েছে গোলাম জামা নামে ওই ব্যক্তি। 3 বছর আগে দুর্গাপুরে এসেছিলেন ওই ব্যক্তি, স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে থাকতেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। গোটা এলাকায় ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা ঘিরে ফেলেছেন। দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে এনআইএ তল্লাশি, 6 সদস্যের দল নিয়ে তল্লাশি, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। 3 বছর আগে দুর্গাপুরে এসেছিলেন ওই ব্যক্তি, এমনটা জানা গিয়েছে। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে থাকতেন ওই ব্যক্তি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ছবি, যেখানে এনআইএ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এনআইএ আধিকারিকরা তারা এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে এই ব্যক্তির বাড়িতে তল্লাশি, ঠিক কি অভিযোগ রয়েছে বিশ্বজিৎ? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের যে মেন গেট এলাকা এবং তার মধ্যে নিউ স্টিল পার্কের একেবারে ভিতরে একটি বাড়ি, একতলা বাড়ির সামনে। এই বাড়িটি হচ্ছে গোলাম জামার। এই গোলাম জামা গত 4 বছর ধরে এখানে থাকছেন। তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে এবং তারা এখানেই থাকেন। এবং এর আগে এই গোলাম জামা ছত্তিশগড়ের মুজফ্ফরনগরে থাকতেন বলে আমরা জানতে পারছি এনআইএ সূত্রে। এবং সেখান থেকে কিছু তিনি এমন কাজ করেছেন যার জন্যেই এনআইএ কিন্তু তার বাড়িতে আজকে সকালে আসে। 6 সদস্যের এনআইএর যে দল তারা আসে, তার মধ্যে একজন মহিলা আধিকারিক ছিলেন, একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক ছিলেন এবং স্থানীয় যে ওয়ারিয়া ফাঁড়ি দুর্গাপুর থানার অন্তর্গত তার ইনচার্জ, তিনি এখানে এসে বসেছিলেন এবং পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। এই গোলাম জামার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে যে তিনি ঘন ঘন সিম পরিবর্তন করতেন এবং তার পাশাপাশি তিনি মালয়েশিয়া গিয়েছিলেন এবং এখান থেকে শ্রমিকের নাম করে কিছু ব্যক্তিকে তিনি নিয়ে গিয়েছিলেন এবং একটা চক্র তিনি চালাতেন বলে এনআইএর পক্ষ থেকে আমরা জানতে পারছি। এবং তারা কোনো না কোনোভাবে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকলেও থাকতে পারেন, এই রকম একটি বিষয়, স্পর্শকাতর বিষয়, এবং তার জন্যেই এনআইএর এই তল্লাশি। এবং আমরা দেখাবার চেষ্টা করব এই যে বাড়ি, একতলা বাড়ি এবং এই যে এলাকাটি, এটি একেবারে নতুন এলাকা এবং যেটা মেন যে রোড সেখান থেকে অনেকটা ভিতরে, প্রায় 1.5 কিলোমিটার ভিতরে এই যে বাড়ি। এখানেই কেন তাকে বাড়ি করে থাকতে হলো? নিজেকে কোনো একটা সুরক্ষিত এবং একটা গোপন আস্তানা গড়ে তোলার জন্যই কি তিনি এখানে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। পাশাপাশি আমরা দেখেছি যে এনআইএর যারা আধিকারিক তারা এখান থেকে একটি প্রিন্টার নিয়ে গিয়েছেন এবং যেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারপরে দীর্ঘ প্রায় 4 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর এই গোলাম জামাকে একটা চাঞ্চল্য এলাকায় তৈরি হয়। সাধারণ মানুষজন তারা এখানে জমা হন যে কি এমন বিষয় দেওয়া হবে, কিন্তু তাকে নিয়ে এখন কোথায় নিয়ে যাওয়া হবে এবং কোন আদালতে তাকে তোলা হবে, তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, এগুলি পরবর্তী বিষয়। কিন্তু আজকে সকাল থেকে যেভাবে 4 ঘন্টা ধরে একটি বাড়িতে তল্লাশি চললো এবং সেখানে এনআইএ বাড়িতে তল্লাশি চললো এবং সেখানে এনআইএ এলো এবং এখান থেকে কিছু সামগ্রীও তারা বাজেয়াপ্ত করলো, সেই সঙ্গে গোলাম জামাকে তারা গ্রেপ্তার করলো এবং একসঙ্গে একটা জড়িয়ে গেল যে ছত্তিশগড়ে তার যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপের সঙ্গে দুর্গাপুরে তার বাড়ি এবং এখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো। দুর্গাপুরে তার আরও কোনো চক্র আছে কিনা, চক্রের সঙ্গে যুক্ত আর কেউ আছে কিনা, সে বিষয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বপ্না, ধন্যবাদ বিশ্বজিৎ।